জায়গাগুলোরও লোমগুলো পুরো গুছো হয়ে আছে, কিছু করার নেই। এখন ওকে একটু দেখতে খারাপ লাগবে কতদিন, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো লোম, হ্যাঁ, সবার চুল আছে। তো শুরু করে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এখন তো আমি ভিডিও শুরু করছি। এখন মিল্কিকে এখানে খেতে দিচ্ছি আর টফিকে দেবো খাইয়ে। বাচ্চা আস আস আস, ওরে বাবালে লোম পড়ে গেছে। টফি এখন রোগা লাগছে টফিকে দেখতে। টফিকে সবাই দেখে বলবে টফি রোগা হয়ে গেছে, কিন্তু আসলে না, টফি রোগা হয়নি। টফির চুল সব উড়ে গেছে। এখন টফি খাবে, তাই তো টফি? না তো দেখো, টফি নিজে নিজে খায় না। দেখো, সবাই বলে টফিকে নাকি ইচ্ছা করে খাইয়ে দিতে হয়, খাবার আবার খাবে না, কিন্তু ও সত্যি সত্যিই খায় নাই। দেখুন, দেখাচ্ছি তো, খা। ও চিকেন ছাড়া কিচ্ছু একা একা খেতে চায় না, ও চিকেনটাই একা একা খায়। ঠিক আছে। জাগ্গুর লোমের অবস্থা না খুবই শোচনীয়। ও অ্যাকচুয়ালি ওর 5 ভাই বোন বা ওর মা অথবা ওর মাসির থেকে খুবই ভালো কোয়ালিটির, যদি লোমের প্রপার গ্রুমিং হয়, গঠনগত দিক থেকে, সব দিক থেকে, মানে অরিজিনাল টয়পম যদি কিছু হয়, সেটা হচ্ছে এই যে ছোটোবেলায় খুবই সুন্দর ছিল, কিন্তু বড় হয়ে গিয়ে ওর লোমের লোমের কেয়ার না করে লোমের পুরো 12টা 5 বেজে গেছে। শরীরের প্রতিটা জায়গায় এরকম করে জটা ধরে গেছে, আর এখন এটা আঁচড়েও ঠিক করা যাচ্ছে না। টফির যখন শরীর খারাপ হয়েছিল, অপারেশন হয়েছিল, তখন দিয়ে আর কি কয়েকদিন 15-20 দিন ওর লোম ফোম আঁচড়ানো হয়নি। এর কারণে পুরো লোমের 12টা 5 হয়ে গেছে। রেগুলার একটু আধটু আঁচড়াই, বাট তাও আর ওই জটগুলো খোলে না। পুরো জটা যেমন মানুষের শরীরে ধরে তেমন টাইপের হয়ে গেছে, আর পুরো লোমগুলো কেমন বসে গেছে। সো এখন আর কোনো উপায় নেই এটাকে ঠিক করার। অনেক চেষ্টা করেছি অনেক দিন ধরে। সো ট্রিমার দিয়ে পুরো ওকে ন্যাড়া করব, যে লোমগুলো তারপর গজাবে ওগুলো ভালো করে ব্রাশ করে ঠিক করে রাখবো। মানে এত সুন্দর 5 ভাই বোনের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির ও ছিল, বাট এখন লোমের কারণে খুবই খারাপ লাগছে ওকে দেখতে। বাট আশা করছি আবার ঠিক হয়ে যাবে। এই জায়গাগুলোরও লোমগুলো পুরো গুছো হয়ে আছে, কিছু করার নেই। এখন ওকে একটু দেখতে খারাপ লাগবে কতদিন, তারপরে আস্তে আস্তে 1-6 মাস তো একটু খারাপ লাগবেই। এমনিতে মাংসের স্টেজে চলে গেছিলো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাড়ির সব থেকে সুন্দর বউটাকে বান্দর বানিয়ে দিচ্ছে। অনেকে বলবেন কেন করলাম এই ওই সেই, কিন্তু বাধ্য হয়ে করলাম। দেখুন এই জায়গাটা, দেখুন লোমটা কাটার পরও আটকে আছে কীরকমভাবে, পুরো জটা ধরে গেছে, পুরো জটা, পুরো শরীরটাই জটা। দেখি কেমন লাগছে তোমাকে সোনা, দেখি মুখটা দেখাও, একটু মুখটা দেখাও। মুখটা ঠিক আছে, শরীরটাও বিগড়ে গেছে, অন্যরকম লুক হয়ে গেছে। ঠিক আছে, কত চুল বেরোলো দেখুন। হ্যাঁ, পুরো মনে হচ্ছে এই সাইজের একটা। বাবা রে, এ কি গো মা, বাবা রে, পুরো তুলো। এরা ভাবছে কে এলো নতুন, এমন চেল্লাচ্ছে দেখুন। এই তোকে দেখি কেমন লাগছে। এই টফিও দেখতে গেছে, বলছে এটা কে রে ভাই। এরা তো চমকে গেছে ওকে দেখে। জাগ্গু কি হয়েছে, পুরো মেয়েই মনে হচ্ছে। জাগ্গু এনাও এনাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখেছেন, এখনো তো কাটা হয়নি, পায়ের গুলো কাটিনি, কত লোম। হ্যাঁ, ওরে বাপরে বাপ। তো বন্ধুরা, এখন এই লোটাস পন্ডটায় তাও ভালো মতনই ফুল ফুটছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পদ্ম ফুল হয়ে রয়েছে। এখানে একটা কদিন আগে হয়েছিল, যেটা মানে পাপড়ি খসে পড়ে গেছে, এই যে এখানে পাপড়ি পড়ে আছে। দেন এইখানেও কড়ি এসেছে, এই দেখুন, এই যে এখানে একটা কুড়ি, এখানে একটা ফুল ফুটেছিল, এই দিকে একটা ফুল ফুটেছিল। আর টফির লোম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে, ওর এখন লোম পড়ার সিজন, তাই জন্য ওকে পুরো কাকের মতো লাগছে। আর কিভাবে দেখছে দেখুন না, ও বোঝে যে দাদা আমাকে রেকর্ড করছে, কারণ ও ছোটোবেলা থেকে অভ্যস্ত এই ক্যামেরার। টফির না প্রচণ্ড লোম উঠছে, আর লোম যা ওঠার উঠেও গেছে অবশ্য, কিন্তু ওর পায়ের তলার নখগুলো প্রচণ্ড বড় হয়েছে, সাথে এইখানকার পায়ের তলার লোমগুলো প্রচণ্ড বড় হয়েছে, ওগুলো কাটবো। আর এখানে প্রচণ্ড গরম, দেখুন কিভাবে হাঁপাচ্ছে আমার পাগলিগুলো। কেটে দিয়েছি, পালাবি না, একটা কাটা হয়েছে। একটা কাটার পর কি এত পালাবি তুই? দাঁড়া, সবে একটা হয়েছে, দাঁড়া। সো আজ আমি এই 7 জন পুচকেকে
এক এক করে স্নান করাবো। অনেকদিন ধরে স্নান করানো হচ্ছে না। যজ্ঞর লোমটা কিছুক্ষণ আগে কেটেছি, লোম কাটার পর দেখুন ওকে কীরকম টাইপের লাগছে। সবাই মিলে ওকে দেখছে, সবার কাছে ও একটা নতুন অতিথি মনে হচ্ছে, পুরো খেগড়ি কাটি মনে হচ্ছে যজ্ঞকে দেখে। দেখুন চুল কাটার পর ব্যাটার ঠান্ডা লাগছে তো বাদরামিও বেড়ে গেছে, দেখুন কি লড়াই করছে, দেখুন 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 ব্যাটাকে সবার সাথে লড়ছে। এটা ডোডো আর কাজু, আর মাঝখানে আছে যজ্ঞু। দেখুন মারামারি, দেখুন ব্যাটার। দে ব্যাটাকে, দে দে ভালো করে দে। হ্যাঁ যজ্ঞু দে, যজ্ঞু যজ্ঞু শান্ত, যজ্ঞু শান্ত বাবা, যজ্ঞু রাখে না, শান্ত শান্ত, কুল 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 কুল। তোমার গায়ে নিয়ে আর একটু চুল 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 চুল, কুল কুল বেবি কুল। পাগল হয়ে গেছে ওর সাথে খেলবে বলে। ফার্স্টে ডোডোর পালা। ডোডো কত বড় হয়ে গেছে দেখেছেন? মুখটা কত কিউট হয়েছে না ওর। কোথায় আরামে আরো মজায় চান করবি, তা না হাঁপাচ্ছে। দাঁড়াস না, আমি ভিজে যাবো। ওকে শ্যাম্পু মাখানো হচ্ছে। সো বন্ধুরা, এখন আমাদের সবার প্রিয় ছোট সাথী চান করবে, আমাদের পুচকু সাথী। একদম হালকা, পুরো তুলোর বল, ছোট তুলোর বল। সবার চুল আছড়ে দেবো চান করানোর পর, শুকিয়ে গেল। সাফির ডবল বড় বা ভারী ডোডো। ডোডোর হাফ হচ্ছে সাফি। না পাও পৌঁছচ্ছে না তলা অব্দি ব্যাটার। সো বন্ধুরা, এখন উইকির পালা। চানের আগে উইকিকে কিছুটা এরকম লাগছে। করে নাও বাবা, চান করে নাও। 3 নম্বর চলছে, অনেক টাইম লাগবে। মিনিমাম 7 জনকে চান করে তো 2-2.5 ঘন্টা তো লাগবেই। তো বন্ধুরা, এবার চানের পালা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ভদ্র বাচ্চা কাজুর। স্নানের আগে কাজুকে কিছুটা এরকম লাগছে দেখতে। ডোডোর যেমন গায়ের কালার, এরও তেমনই গায়ের কালার, আর সাইজটা একটু 19-20। ডোডো একটু এর থেকে বড়, বাট অনেকটা ডোডোর মতো। আপনাদের মধ্যে যারা মানে ওদের চেনেন না ভালো মতো, তারা ডোডোর সাথে ওকে গুলিয়ে ফেলতে পারেন। আমরা তো ছোটোবেলা থেকে দেখছি, মানুষ করছি, বড় করেছি, তাই জন্য আমরা চিনতে পারি। তো বন্ধুরা, এখন চান করছে আমাদের যজ্ঞু। চুল কাটার পর ওকে অনেকটা স্মার্ট লাগছে, খুব কিউট লাগছে। কিছু করার নেই, বাধ্য হয়েছি ওর চুলটা কাটতেও। আর ও পুরো হড়কে যাচ্ছে, পুরো সাবান যেমন হড়কায় না হাতে নিলে, তেমন যজ্ঞও হড়কে যাচ্ছে। ও লোম বড় হয়ে যাবে আবার কয়েকদিনের মধ্যেই, চাপ নেই। যজ্ঞুর এখন ভালোই লাগবে, আরাম লাগবে গরমে, সবার থেকে ভালো থাকবে ও। ওর লোম সবার থেকে ঘন ছিল, সব থেকে কষ্টে থাকতো গরমে, এখন সব থেকে আনন্দে থাকবে। সো বন্ধুরা, এখন চান করবে পুচকেগুলোর মা মানে মিল্কি। চানের আগে মিল্কিকে কিছুটা এরকম লাগছে, দেখুন পুরো ধবধবে সাদা মিল্কি আমাদের। করে নাও, তারপর যাবে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নেবে, খেয়ে দে পটি করে টয়লেট করে দিব্যি বাচ্চাদের সাথে ঘুমিয়ে। হ্যাঁ বাস না। তো বন্ধুরা, এখন আমাদের বাড়ির সব থেকে সিনিয়র বাচ্চা টফির স্নান করার পালা। প্রায় 1.5 মাস পর ও চান করছে। অপারেশনের পর ডক্টর মিনিমাম 1.5 মাস পর ওকে স্নান করাতে বলেছিলেন। পুরো গরম জল বেরোচ্ছে ওর গা দিয়ে। ওর প্রচন্ড খিদেও পেয়ে গেছে, কারণ দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। মা তলায় ওদের লাঞ্চ রেডি করছে, ওদেরকে বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে। আপনারা জাস্ট কিছুক্ষণ কয়েক মিনিটে ভিডিওটা দেখলেন, বাট অনেকটাই সময় লাগছে আর কি এগুলো করাতে। এক একজনকে স্নান করানো, গা মোছানো, অনেক সময়ের একটা কাজ আর কি। এরপরে আমি একটা আঁকা নিয়ে বসবো। তো বন্ধুরা, এখন বাজে 4টে। আমি সকাল দিয়ে একটা পেইড আর্টওয়ার্ক করছি, আর আজকে রাতের মধ্যে আমাকে এই আর্টওয়ার্কটা পুরো কমপ্লিট করতে হবে। কালকে সকালে এটাকে কোরিয়ার করতে হবে, কারণ এঙ্গেজমেন্ট আছে ওনার, যিনি এই অর্ডারটা দিয়েছেন। আর এঙ্গেজমেন্টে উনি ওনার হবু ওয়াইফকে গিফট করবেন আর কি। অ্যাকচুয়ালি ওয়াইফের ফ্যামিলি ফটো ড্র করতে দিয়েছে। এখানে ওয়াইফের বোন আছে, ওনার বাবা আছে, দেন ওনার মায়ের একটা আলাদা ফটো আছে পুরনো। ওনারা সবে হয়েছিল, ওই টাইমে মারা গেছে। একটা পুরনো আমাকে ফটো দিয়েছে, ওই ফটোটাই রিক্রিয়েট করে এখানে আমি ড্র করবো। ওটা এখনো ড্র করিনি, শুধুমাত্র ওয়াইফের বোন আর বাবার ফেসটা আঁকা হয়েছে। এখন বাকিগুলো করব।
এটা A4 এর থেকেও বড় সাইজের একটা আর্ট, মানে অনেকটা বড় সাইজের আর্ট। হয়তো ভিডিওতে আপনাদের অনেক ছোট মনে হচ্ছে, কদিন ধরে না ব্লগ কন্টিনিউ করা হচ্ছে না। আমি জানি আপনাদের মধ্যে অনেকের আমাদের ব্লগ দেখতে প্রচন্ড ভালো লাগে, বাট একা হাতে রেকর্ড করা, এডিট করা, দেন আর্ট ভিডিও রেকর্ড এডিট সবকিছু করে ওঠা হচ্ছে না। দেখুন পুচকিগুলো দুপুরের লাঞ্চ করে এখানে এসে এখন খেলছে, কিভাবে একে অপরের সাথে কামড়াকামড়ি করছে। আর জাগ্গুকে যা বানিয়ে দিয়েছে, এই যে ডোডোর তলায় জাগ্গু পুরো চাপা পড়ে গেছে। এই ডোডো সর, জাগ্গুকে দেখাই, দেখুন ভালো লাগছে, খারাপ কিন্তু লাগছে না। এই আস্তে সবাই, আরে 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 ঝগড়া লেগে গেছে রে, ঝগড়া লেগে গেছে রে। এই কাজুর সাথে জাগ্গুর খুব ঝগড়া লাগে, কাজু বহুত ভয় পায় জাগ্গুকে। আস্তে, জাগ্গুর আগে না, জাগ্গুর আগে না, জাগ্গু রেগে গেছে রে, কি কামড়াচ্ছে দেখুন কাজুকে। এই খেগড়ি কাটি অবস্থায় ও কামড়াচ্ছে। ছেড়ে দে ছেড়ে দে জাগ্গু, ছেড়ে দে জাগ্গু, ছেড়ে দে। পাগল হয়ে গেছে দেখুন, বলছে আমাকে আমাদের বাচ্চার ঝগড়ায় রাখিস না, আমি পারছি না এদের জ্বালায়, আমাকে প্লিজ বের কর দাদা, প্লিজ বের কর। কিভাবে দাঁড়িয়ে গেছে, এই 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 সব ভয় পেয়ে গেছে রে। এই 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 স্কেল ফেল ওপরে দিয়ে রাখে ওদেরকে একটু সামলে রাখার জন্য, কারণ এত দুষ্টামি করে। স্কেলটা পড়েছে, সবাই চুপ হয়ে গেছে। তো এইটা ওদেরকে কন্ট্রোলে রাখার জন্য এইভাবে করে রাখা হয়েছে, ঠিক আছে। মিল্কি ভয় বাইরে বেরিয়ে গেছে, ট্রফি ওখানে শুয়ে আছে। আর আমার এই যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা কিছুটা এরকম লাগছে এখন দেখতে। কি অবস্থা দেখেছেন ওর লোমের? ওর 90% লোম উঠে গেছে, পুরো খেগড়ি কাটি। দেখুন গায়ে চুলই নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। এরকম হয় বছরে একবার দুবার ওদের। গবলু শোনা। এখন টাইম হয়েছে ভোর 5:17। এখনও আমার আঁকা কমপ্লিট হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারে এখনও এখানে কাজ বাকি। এখনও 1-1.5 ঘন্টারও বেশি কাজ আছে, আর শরীরে এনার্জি নেই। বাট আর্টটা দেখতে কিছুটা এরকম লাগছে। এখানে এনার যে ফটোটা ছিল, আমি এখানে ভিডিওতে দেখিয়ে দেবো, একটা ছোট ফটো দিয়েছিলেন, ওইটা দিয়ে পুরো এটাকে ক্রিয়েট করতে হয়েছে। এই মুখটার সাথে বড় বড় চুল করতে হয়েছে। আর শরীর দিচ্ছে না, কি প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। সেই কালকে দিয়ে আমি এটা কনস্ট্যান্ট এঁকে যাচ্ছি, কোমরও ব্যথা করছে। আর আমার পুচকেরা এখানে কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে দেখুন। সবাই ঘুমাচ্ছে এখানে, এখানে মিল্কি ঘুমাচ্ছে, আর এখানে আমার টফি ঘুমাচ্ছে। যেমন কি দেখিয়েছিলাম দুপুরবেলা ঘুমাচ্ছিল, শুয়েছিল, তেমনভাবেই এখন ঘুমাচ্ছে। কিন্তু এখন পরের দিন ভোর 5:30 বাজতে যায়। এখন আমি কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আবার আর্টটা নিয়ে বস। সো ফাইনালি বন্ধুরা, আমার আর্টওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছিলো ভোর 6:30টার দিকে। কিছুটা এরকম লাগছে দেখতে। আর ইনার ফেস আর এই যে ড্রেস আছে, এটাতে কাজ করতেই প্রচণ্ড সময় লেগেছিলো। বাকি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কি হয়েছে। এখন আমি এটাকে কোরিয়ার করতে দিতে যাব। প্যাকেজিং করে নিয়েছি নর্মালি এই পাইপের ভেতর ঢুকিয়ে। কে বলবে এই পাইপের ভেতর এত একটা মূল্যবান গিফট আছে। আমার এই রুমের অবস্থা একদমই যাচ্ছে তাই হয়ে আছে। লাইক ওইখানে আর্ট করে, এইখানে ওরা থাকে, ওখানে শুই, পুরো নোংরা হয়ে আছে। আর সব থেকে বড় কথা, অনেকদিন পরিষ্কার করা হচ্ছে না। টফি মিল্কি লোম, দেন দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো যাচ্ছে তাই ভাবে আছে আর কি। এখানে পুরো ধুলো ভরে গেছে। টেবিলটাকে ভাবছি এইদিকে না রেখে এবার এইদিকে রাখবো। এই কুকুর দেখতে যতটা সুন্দর তার ততটা বেশি প্রবলেম আছে। আরও আমাদের বাড়িতে 7-8টা আছে বলে। দেখুন এইটা তুলেছি খালি, ঠিক আছে, তলায় কত লোম জমা দেখুন। এরকম খালি এই জায়গাটায় খালি এইটুকুনি ছিল। 1 মাসেরও কাছাকাছি ঘরটা পরিষ্কার করা হয়নি। বন্ধুরা, আজ থেকে প্রায় 1 মাস আগে আমি এই অ্যাকোরিয়াম সেট আপটা করেছিলাম আমার এই বারান্দায়। বাট এত প্রচণ্ড এখানে আলো আসতো, সূর্যের আলো, যেহেতু এটা প্ল্যান্টেড সেট আপ ছিল, তো এত প্রচণ্ড এখানে আলো আসতো, সূর্যের আলো। তো অনেকবার এটাকে পরিষ্কার করার পরও, ওয়াটার ক্লিন করার পরও, ওয়াটার চেঞ্জ করার পরও, বারবার ক্লিন করার পরও তাও এটা নোংরা হতো আর কি। সো মাত্র 1 মাসের মধ্যে এটাকে আমাকে আবার শিফট করতে হবে। প্রচণ্ড একটা লেন্দি কাজ, কোমর ব্যথা হয়ে যায়।
আর উল্টেটা 3 ফুট বাই 18 ইঞ্চির অ্যাকোরিয়াম, প্রচণ্ড বড় একটা ট্যাঙ্ক। গাছেরও পুরো খারাপ অবস্থা হয়ে গেছে, কেমন একটা জলটার কালারটাও বদলে গেছে। আর মানে অনেকবার চেষ্টা করেছি আমি, জল চেঞ্জ করেছি, আগের একটা ব্লগেও দেখিয়েছি, ওয়াটার চেঞ্জ করলাম, পরিষ্কার করে রাখলাম, আই ডোন্ট নো কী প্রবলেম হচ্ছে। সো এইটাকে আমি সরিয়ে ঘরে শিফট করব। সব মাছগুলোকে বের করলাম, জলগুলোকে ফেলা হয়েছে, বাট অ্যাকোরিয়ামটার অবস্থা দেখুন, পুরো মাটিটা পাক হয়ে গেছে, লিটারেলি পুরো পাক হয়ে গেছে। রাম মন্দিরটা তুলে ওপরে রেখে আসা হয়েছে, মানে গন্ধ যা বেরোচ্ছে ভয়ঙ্কর লেভেলে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সো কাজগুলো প্রচণ্ড নোংরা, ওগুলোকেও ক্লিন করব, দেন এটাকে শিফট করব। তো এইখানে রাখলাম এটাকে, এখানে রাখার পর কিছুটা এটা এরকম লাগছে দেখতে। এখান দিয়ে অনেক মাটি বার করা হয়েছে, তারপরে এটাকে নিয়ে আসতে পেরেছি। ভাই হেল্প করেছে, ও না থাকলে এইভাবে হতো না, মানে একা আনতেই পারতাম না আমি। এইটা ওইখানে রেখে দেখবো ওখানে রাখলে কেমন লাগে ভিউটা, কারণ এইখানে কম্পিউটার আছে তো একটু হালকা রিস্ক লাগছে আর কি। চলুন ওখানে রাখি, দেখি কি হয়। আরেকটা এইখানে রাখলাম, দেখি এখানে রাখার পর দেখুন ভিউটা কিছুটা এরকম লাগছে। তো বন্ধুরা, আমি অ্যাকোরিয়ামটা ফাইনালি এইখানে রেখেছি, তার একমাত্র কারণ হচ্ছে জায়গাটা অনেকটাই পাচ্ছি আর কি রুমের মধ্যে। লাইক আমি ওইখানে তো ড্রয়িং করতে বসবো, এই জায়গাটাও পুরো ফাঁকা থাকবে, কম্পিউটারের কাজকর্মও করা যাবে। এইখানে নর্মালি পুচকেরা থাকে ঠিক আছে, তাছাড়াও দেখুন প্রচণ্ড পরিমাণে একটা বড় জায়গা থাকছে। এই কেজটা তো সবসময় থাকবে না, এটা না থাকলে কেমন লাগবে আমি দেখাচ্ছি। তো এবার দেখুন জায়গাটা অনেকটাই ফাঁকা, আর সব থেকে বড় এখানে রাখার কারণ হচ্ছে রিল্যাক্স হয়ে এখানে বসে কাজ করতে পারবো। দেন এইখানে বসে আমার ওই অ্যাকোরিয়ামটা আমি দেখতে পাবো, এখন ওটার লাইট অফ আছে। তাছাড়াও দেখুন কতটা বড় জায়গা, এখানে চাইলে শুতে পারবো, এসি রুম, কিছু পেতে শোয়া যাবে, পুচকেরাও থাকতে পারবে ওইখানে। এখানে নর্মালি আমি আর্ট করব, আর এইখানে বসে বসে রিল্যাক্স হয়ে আমি ভিউ উপভোগ করতে পারবো। এখন তো বহুত খারাপ লাগছে, নোংরা লাগছে দেখতে, বাট যখন এটা সেট আপ হয়ে যাবে খুবই সুন্দর লাগবে দেখতে। এখানে রিল্যাক্স হয়ে শুয়ে পড়তে পারবো, শুয়ে দেখতে পারবো, কিংবা এই সোফা কাম বেডটাকে খুলে এখানে আমি শুতেও পারবো। তো প্রপার এইটুকুনি জায়গার মধ্যে পুরো সেট আপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গাটা ফাঁকা থাকবে, অন্য কোনো কাজের ক্ষেত্রে লাগতে পারে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছিলাম কি কতটা ছোট জায়গার মধ্যে সবটুকু ভালো করে রাখা যেতে পারে। এখানে রাখলে দেখতে অনেকটাই সুন্দর লাগতো, বাইরে থেকে আসার পর আগে চোখে পড়তো, বাট এই যে রিস্ক থাকতো, এখানে লাইটটা একটু বের করে রাখতে হয়। দেন জল পরিষ্কার করার সময় জল পড়তে পারে কম্পিউটার টেবিলে, কিংবা আঁকার লাইটের এখানে কারেন্টের অনেক প্রবলেম হতে পারে। সো ওখানে সিপিইউ আছে আমার, তো অনেক হ্যাপা আর কি, এই ডোরটা খুলতে অসুবিধা হতে পারে এখানে যদি থাকে। তো অনেক প্রবলেমের কারণে আমি এখানে রাখিনি। এই জায়গাটাই পারফেক্ট আছে, এখানে আমি শুয়ে বসে নর্মালি এই ভিউটা উপভোগ করতে পারবো সেট আপের পর, যেটা আমি কালকে সেট আপ করবো। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে এই অ্যাকোরিয়ামটা যখন সেট আপ করবো নতুন ব্লগে। টাটা।